আসসালামু আলাইকুম। দুপুরে রান্না করছি, তার সাথে ছোট একটু কথা বলবো। এই যে বেশ কিছুদিন যাবৎ আহ, আমি যে মানে দেখতেছি বা আপনারা শুনছেন, কিন্তু আসলে এটা করাটা উচিত না। আমি এগুলিকে খুব বেশি ভয় পাই। আমরা হচ্ছে মায়ের জাত, তাই না? তো মায়ের জাতের সব দিক মানুষ, মানব জাতি এবং পশু প্রাণী সবার সবার প্রতি একটা দয়া থাকতে হবে। একটা কথা আছে না, আহ জীবে দয়া করে যেজন সেজন শিবে চেয়ে ঈশ্বর। তো এই যে প্রাণীগুলিকে মারা হচ্ছে, একটাকে মারলো আগুনে পুড়ে, বিড়ালটাকে, সত্যি বলতে কি আমার অনেক কষ্ট হয়েছে, অনেক খারাপ লাগতেছে, অনেক মানে মনে হচ্ছে ওকে পেলে দেখি করতাম। তো আসলে ও হচ্ছে মায়ের জাত, ও কি করে পারলো আটটা কুকুরকে বাচ্চাকে মারলো? তো আসলে আমার এগুলি মনটা অনেক খারাপ হয়ে গেছে। আমি মন চাইছে যে মনে ঢুকতে পারতাম বা ওকে যে পুলিশ দেওয়া হতো, ঠিক সেটাই হয়েছে, পুলিশ ওকে ধরে নিয়ে গেল। এখন তুই বুঝ, তোর যে বাচ্চা থাকতো তাহলে তুই কেন একটা সে তো একটা মা, সে তো একটা মা, তার বাচ্চাকে তুই নিয়ে মেরে ফেলি। তোর বাচ্চাকে যদি কেউ মেরে ফেলে, একটা বাচ্চা ধর বা আঘাত করে, তখন তোর কাছে কেমন লাগবে? অবশ্যই খারাপ লাগবে, কিন্তু সেটা ভাবা হয় নাই বা ভাবিস নি। আর কদিন আগে আটটা কুকুর হয়তো পেজে বা দেখানো হয়েছে, একটা নবজাতক বাচ্চাকে ফেলে রাস্তায় চলে গেছে, কিন্তু সেই ছয় সাতটা কুকুর বাচ্চাটাকে ঘেরো দিয়ে তাকে পাহারা দিচ্ছে যেন কেউ কে ইয়ে করতে না পারে। কুকুরের মধ্যে মানুষের মধ্যে পার্থক্যটা হচ্ছে এই, কুকুর আর বিড়াল ওরা কিন্তু অনেক সম্মান করে, যার বাসা থাকে তাকে সম্মান করে, তার গুরুজন মানে। সবই তো আল্লাহ সৃষ্টি, তাই না? তো এটা আসলে ঠিক না। আমরা মায়ের জাত, আমরা সবসময় বাচ্চাদের বুঝিয়ে থাকবো, তো মায়ের যাতে একটা কলঙ্ক হয়ে গেল না। নারী বলতেই তো মায়ের মমতা, মমতাশীল মা। তো যাই হোক, ভালো থাকবেন আপনারা। আর আমার এই কথাগুলি শোনার পর আপনাদের কাছে কার কাছে কেমন লাগছে একটু আমাকে লাইক করে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।